এর লাগে আমরা আলিম হলে জানা উচিত যে ঘটনা কারবালার থেকে শুরু হয়েছে না, ঘটনা অনেক আগ থেকে শুরু হয়েছে, জঙ্গে জামাল থেকে শুরু হয়েছে, জঙ্গে সিফিনও শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিস এর পিছনে বিভিন্ন কারণ থাকে। কিন্তু আমি এদিকে আলোচনা করা যাই না, আমি দীর্ঘ আলোচনা করছি, আমার লেখার মাঝে আছে, আমি আলোচনা করছি। এটা সব নাটকের গুরু হইল মারওয়ান। আল্লাহর মর্জি হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা। এর সবচেয়ে বড় ঘটনা যেটা, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জাইন পাক ভারতর হাদিসর ফনর এক ইমাম খোঁজায়, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আর দেওবন্দি হল যারাও কাবির সপ্তান ছাত্র, মুফতি শফি সাহেব জি, এদিকে বদরে আলম মিরাটি সাহেব, ইসুফ বিন্দুরি সাহেব জি, সারা উইলাতান সাগরিদ হল আনোয়ার শাহ কাশ্মীরি হিসাবে সম্পূর্ণ দায়ী করছেন মারওয়ান রে। কারণ ঘটনা হইল যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিশরের গভর্নর ডে বরখাস্ত করিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বেটা হযরতে মোহাম্মদ ইবনে আবু বকর ডে তাই না কেন গভর্নর বানাইয়া দিছিলা। আরেকটা জিনিস বারোই গেছে, খারিজি হল আল্লাহ নবীর জমানাত আসলা, যেটা বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত। যে বুখারী শরীফের হাদিসও আছে যে রসুলের পাক ইসলাম গনিমতুল মালবাটিরা আর জনে খাড়ো হইয়া কইল যে মোহাম্মদ তুমি ইনসাফ করি বাটো। এই মানুষটাকে, এই মানুষটা কাফিরুল বুকুর মানুষ না, সাহাবায়ে কেরামের সঙ্গে আছে। এই মানুষ যোদ্ধা, এই মানুষের তুমুল যুদ্ধ করছে, গনিমতুল মাল বাটার সময় উঠিয়া হয়েছে। একটা বাত হয়েছে ঈদ ইলিয়া মোহাম্মদ ইসলাম ইনসাফ করি বাটুকা। অন্য বাত হয়েছে তিলকা কিসমতুন মাউদিলা বিহা মানিয়া নিরু। এই বাহাটের মাঝে ইনসাফ হয়েছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন ইয়া রাসূলুল্লাহ দানিয়া আব্দুল আজাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার অনুমতি দেওয়া আমি মুনাফিকের গর্দন উড়াই দিই। রসুলের বাগনা ওজন না আমার সঙ্গী, আমি এরা মারলে মানছে হবে বাজে। রসুলের বাগসা আমি কইছেন তার একটা দোল হইবা। আমি যে এক্সাম্পলটা দিলাম যে রসুলের পাকর লগেও কিন্তু বদবক্ত, বহুত মানুষ বদবক্তিটা আবার যারা সবু প্রমাণিত হয়ে গেছে মুনাফিকর রসুলের পাকর লগে। আল্লাহ এক এক সময় এক এক ঘটনা দিয়া এক জিনিস প্রকাশ করে দিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তহমত লাগানি হইল। আর যতটা মুনাফিক আসলা সকলটিয়ে মুনাফিক হলে কেদা হল্লা তহমত লাগানি শুরু কি কিনা প্রমাণিত হয়ে গেল। সরল মোনা তিনজন সাহাবী, দুইজন সাহাবী ও সাহাবিয়া, এরাও মাত্র শরীক হয়ে গেলা। যার কারণে এরা আর শেষ পর্যন্ত বিচার হইল। কিন্তু বিচার হইলে এই বিচারের বাদে এর দাম কতক্ষণ বাড়িল বলে আগ থেকে এর দাম বাড়ি গেছে। যেটা সাহাবী থেকে ঘটনাক্রমে এটা বেবিচার হয়ে গেল, রজম ফল হইল। সমালোচনা করলা রসুলের বাগনা ফরমাইলা যদি তোবার এক পাল্লার তুলো 100 জনের তোবা থেকে বাড়ি, কারণ তোবায় কেতন দাম বাড়াই দিচ্ছে। কিন্তু আমরা একটা ভুল জিনিস বুঝি না, আমরা মনে করি এই যে ভুল হয়েছে এটা আমরা লাই কোনো উসওয়া নাই, অনুসরণীয় নাই, এটার খাতেমা এটা শেষ হয়ে গেছে। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তমত লাগাইতে 2-3 সাহাবী শরীক হয়ে গেছেন, যার কারণে কোরআনে পাকও বহুত তারারে তিরস্কার করা হয়েছে। কিন্তু এটা আমরা হইতাম পারতাম না যে এইটা একটা আদর্শ, ওনো আমরা বেআখলি, কথাটা বুঝছো না? ওনো আমরা বেআখলি যে আমরা যদি কই ওঠারেও আদর্শ। যেমন আমরা একটা বেআখল আলিমখল যারা আছো বুঝো, জ্ঞান অত্যন্ত কম আপনারা আলোচনা থেকে আমি বুঝি। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিল, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রুফাত শরীফের পরে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হইয়া হযরত আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বরখাস্ত করেছিল।
কিন্তু আলী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজস্বভাবে আপনার ইমারতের দাবি করিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। এই যে একটা সময় গেছে, দীর্ঘ সময়, আলী রাদিয়াল্লাহু আনহু আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আসেন যে সিরিয়াত নাকি তা। এখন যদি আপনারা প্রশ্ন করা যায়, এখন খেয়ে হকর ঘুরে আসলা, আপনারা যদি প্রশ্ন করা যায়, দুজন সাহাবী তো খেয়ে হকর ঘুরে আসলা, পৃথিবীর এমন কোনো আকীদার কিতাব নাই যেখানে প্রত্যেক কেন আলী রাদিয়াল্লাহু আনহু হকর ঘুরে আসলা। এখন তুমি যদি হো এটাও হ্যাঁ একজন সাহাবী হওয়ার কারণে আল্লাহ এখানে মাফ করিয়ে দিবা, কথা বুঝছেন নি? তার কারণে আমরা একটা জিনিস বোঝা দরকার, বুঝতাম হইব যে জিনিসটা হইল যে সাহাবায়ে কেরাম সব সমান না। যদি আমরা কোরআন মানি, কোরআন আল্লাহ কিতাব হয়েছেন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কোরআনে পাক আল্লাহ কইছেন যারা ফতে মক্কার আগে খরচ করছেন, যারা ফতে মক্কার বাদে খরচ করছেন, এগুলো সমান না। আসমান এবং জমিনের পার্থক্য সাহাবায়ে কেরামের মাঝে। এর কারণে যে সাহাবায়ে কেরামের মাঝে খেলাফতের দিক দিয়া পয়লা হইলা 4 খলিফা হইলা 4 জন। এই 4 খলিফা কতদিন আসলাম আমার বড় মাজুরি আলো তো মাতিরাম খেয়াল করি নিও, কারণ হইল আমি অত কষ্ট প্রেশারে আমার আজকে একেবারে দুর্বল করে দিয়েছি। আর একেবারে আমি কইতাম পারি না যে আমি টু ইয়াং ম্যান, বুড়া মানুষ কই যদি তো বল নাই, আমার 66 বছর বয়স, এলাকা শরীর নানান মাজুরি আছে। আর আমার বাপেও কোনোদিন মাজুরির কথা কইছে না, কই লাভ নেই, যত সময় মারতাম পারবো। হাজিরিনে কেরাম সামিনে রাম, এই খেলাফত শুধু আপনারা এটা আলোচনা করলে সোয়াদায় কারবার আলোচনা ওখান থেকে শুরু করলাম, এটা তো নয়। প্রত্যেকটা জিনিসের পিছন দিক আছে না। খেলাফত কত বছর আছিল? 30 বছর। আল খেলাফতু মিন বাদি 30 সানা। খেলাফত আছিল কত বছর? 30 বছর। এই খেলাফত যে 30 বছর আছিল, এই 30 বছর যে খেলাফত আছিল এটার উপরে কোনো ইখতিলাফ নাই। এমনকি সমস্ত দুনিয়ার সালাফি হল মুক্তদা, ওয়াহাবি হল মুক্তদা, ইবনে তাইমিয়ার কৌল হইল যে 30 বছর কিতা আছিল খেলাফত, 30 বছর আছিল। এর মাঝে 30 বছর পুরো হয়েছে না, কিন্তু রসুল পাকে ফরমাইছেন 30 বছর। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর 6 মাস পুরাইয়া হয়েছে 30 বছর। এর বাদে কিন্তু আর রসুল পাকে কিছু হইয়া গেছেন না, এর বাদে রসুল পাকে হইয়া গেছেন না। হাদিস হইল যে এর বাদে রসুল পাকে ফরমাইছেন যে এর বাদে আইব যে জুলুম নির্যাতন, এর বাদে আইব শরাব বিচার। খেলাফত পাকিস্তান হয়েছে কত বছর আগে? তখন বড় বড় উলামায়ে কেরাম আসলা, ওখান থেকে আমি তুলিয়ে দিচ্ছি। কিতা আইব এটাও রসুলের পাকলামে কইছে, ভবিষ্যৎবাণী করিয়া গেছেন রসুলের। সুতরাং খেলাফত যেটা শেষ হয়ে গেছে, খেলাফত শেষ হওয়ার বাদে খেলাফতের আইনও রয়েছে না। এর পরে কেউ যদি কোনো
যেমন একটা প্রশ্ন হয় যে এজিদ রে যে শাসক বানানো হয়েছে ঠিক হয়েছে না মোটে, ঠিকও কোনো প্রশ্ন নেই। এটা খেলাফতের পদ্ধতিতে নাই, এটা অন্য পদ্ধতিতে হয়েছে। এই পদ্ধতিতে হয়েছে যেটা, এটার ব্যাপার হইল যে এটা নিয়ে প্রশ্ন তোলা যায় না। এটা পদ্ধতি যেটা, যে পদ্ধতিটা খেলাফত পদ্ধতিটা আবার এজিদি শাসন, মারওয়ানি শাসন চলার বাদে আবার ঘুরিয়ে আইছে খেলাফত আলা মিনহাজিন নবুয়া উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর সময় আবার আইছে এবং এটার ভবিষ্যৎবাণীও আছে। তখন আবার পরে এর আগে এরা যত সব দুর্নীতি, এর আগে এরা যত সব অপকর্ম সব সংস্কার করছেনকে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু সংস্কার করছেন। এই সংস্কারের মাঝে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকাশ্যে মিম্বর গালিগালাজ হয়েছে। এর আগে দেখা যায় মানুষের বিষয় সম্পত্তি জবরদস্তি করে নেওয়া হয়েছে। এর আগে দেখা যায় যে কেউ কোনো কিছু বিরোধিতা করলে তার খোল্লা উড়াই দেওয়া হয়েছে। সব রেয়াইয়া তাই সংস্কার করছে, করলে মকসুসের সময়ের ভিতরে সংস্কার করছে এবং তানে সমস্ত উম্মতে মোহাম্মদ দিয়ে এক বাক্যে ই উম্মতর সর্বপ্রথম মুজদ্দিদ খেতাব দিছে। বুঝি না, মুজদ্দিদ খেতাব দিছে, তাই না তাজদীদ করছে। তাই তান আচরণ এজিদের লোকে একজন মানুষে এখানে হইল যে আমিরুল মুমিনিন এজিদে হয়েছে। যে মানুষটা হয়েছিল এই মানুষটা মনে অনেকটা আশা করছিল যে আমি যদি হই আমিরুল মুমিনিন এজিদ, ও এজিদও বনি উমাইয়ার মানুষ, তাই ন বনি উমাইয়ার মানুষ, তার বংশের মানুষ, কইলে নিশ্চয়ই খুশি হইবা। আমি এর আগে তো যে এরা সামনে গেলে চূড়া শুনতে কি ভান হইল, এরা কাতল করলিছে, এটা ইয়া হয়েছে যে আমিরুল মুমিনিন। তখন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বরদাস্ত করতে পারছে, বলে এই শয়তান রে 20টা দৌড়া দাও। কথা বুঝি না? এখন প্রত্যেকটা জিনিস আপনি কইলেও আরো বড় ইঞ্জিনিয়ার এক গরু আসুন কইবে এটা বিশ্বস্ত সূত্রে প্রমাণিত নয়। যার কারণে দুনিয়ার মাঝে ইমাম যাহাবির কিতাব সহ সব কিতাবও আছে। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আনছেন, বলছেন এক সময় কইলিব ওটা সুয়ুতী সাহেব কইছেন তার নির্ভরযোগ্য নাই। ইমাম যাহাবির কিতাব সহ কিতাব হলো আছে, বহুত রেফারেন্স এই দেওবন্দি ঐতিহাসিক ইসমাইল রেহান কিতাবও তিনি আনছেন। 20টা দূর আছে। ই আছিল এজিদ সম্পর্কে চিন্তাধারা এবং তার লগে মহব্বত, যে যারে আমিরুল মুমিনিন হয় 20টা দূরা দিছে, মহব্বত না থাকলে দিলাও নেন জি। অন্যদিকে রসুল পাকের খানদানের লগে তার ব্যবহার আছিল। আল্লাহ নবীর গোলাম হইল হযরত যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহু। যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হইলা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামার মেয়ে হইলা ফাতেমা। অর্থাৎ রসুল পাকের গোলামর নাতিন একদিন তান কাছে আইছিল। আইলে কোন কিতাব আছে? শিফা কাজী আজর মাঝে আছে। কোন কিতাব আছে? কষ্ট দিলাই রে ভুয়াইন, আমি এখানে ওবা গন্ধা হওয়া লাগে, ইও লাগে, বুঝুনি আমার আচরতে আর পাইনি আমি না, সবটা ঠিক আছে কিন্তু মাইক ঠিক নাই। দাও 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 দাও, আলহামদুলিল্লাহ দাও, বুঝো না না ঠিক আছে। ও আমি কোনো সাফ সুফ কিচ্ছু নেই, আমি আমার চলা পিরা বহা স্বাভাবিকভাবে, কারণ আমি একটা শিক্ষা আমার মার কাছ থেকে নিয়েছি। আমার মারে আমি জিজ্ঞেসলাম যে আপনার আব্বা তো কত বড় অলি আসলাম, তার আব্বা তো বোধ বুঝলাম মোটামুটি অলি আসলাম। জি 125 বছর আগে জৌনপুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে খেলাফত আনছেন 125 বছর আগে। আমি তো জৌনপুরি সাহেব একজন আখতা আমার ফুয়ার বসে ভাইয়াও কইলে ভাই জৌনপুরি সাহেব পাই গেছি। জৌনপুরি সাহেব
আমরা অন্তত সিলসিলা শুরু করে দিই 125 বছর আগে, কথা বলছো না, অনেক আগে জানে যে গেছিলাম কইলা, তাই সংক্ষেপে কইলা বলে তারা থাকলে তারা আসলা, আমরা কিচ্ছু নাই, তোটা যে নাই। তো আমি আজকে বলছি স্যার দাদা, আমি যদি সুরা জবাব দিই তারা থাকলে তারা আসলা, আমি তো কিচ্ছু নাই, আমার সব তো আমি তৈব, আমার ইলিম আমি অর্জন করতে হইব, আমার জ্ঞান আমি বিলাইতে হইব, বা আমি জাহিলি করতে হইব, যেটা এটা আমার যেটা প্রত্যেকে যার যদি মানিয়া হোক। প্রশ্ন হইল যে আমি যে কথাটা কইতাম চাইছিলাম যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর কাছে মারওয়ান, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইলা, একজন আইয়া কইলা যে আমিরুল মুমিনিন ইয়াজিদ কইছে, কইলে 20টা দুররা দিলা। কতটা দুররা দিলা? উমর ইবনে আব্দুল আজিজ খেয়ে বলে ই উম্মতর সর্বসম্মত মত হইল যে সর্বপ্রথম মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, আবার খলিফাতুল মুসলিমিন। 20টা দুররা দিলা, কথা বুঝি না? আমি একটু বলাইও খুঁজলাম সুমানে বুঝলাম, 20টা বলাই দিও, এখন তো আরো কথা বুঝছি 20টা দুররা দিলা আমিরুল মুমিনিন কয়। আবার তান গেছে আইলা রসুলে পাকর গোলামর নাতিন, আর তাইনি সময় খলিফা তান আসন থেকে উঠিয়া, বৃদ্ধ মানুষ আসন থেকে উঠিয়া ইয়া তান খাবড়ের ভিতরে হাত আছিল, আত দরিয়া আনিয়া তান আসন বইয়া কইলা যে রসুল্লাহর খানদানোর গোলাম, তোমার কোনো প্রয়োজন হইলে আমি উমর ইবনে আব্দুল আজিজরে খবর দিবা, আমি গিয়ে তোমার দরজা দিলাম। দুইটা ব্যবহার। ইন যদি সেইদিন ইমামে হুসেন রে ফেইতা, সেইদিন ইমামে হাসান রে ফেইতা, জি কথা বুঝো না? দুইটা ব্যবহারের মাঝে আসমান এবং জমিন বেশম নাই নি, মানুষের ব্যবহারের মাঝে বেশম, এর লাগি সব সমান নাই। হাজিরিন কেরাম সামিন নিজাম, এর কারণে আমরা আলেবাতর মহব্বতর আলোচনা করি। মহব্বত জিনিসটা বুঝাও মুশকিল। মহব্বত জিনিসটা হইল মানুষের রুহ লগে না মিললে মহব্বত হয় না। যার কারণে আমি কোনো দোষারোপ করি না যে নজদি ওয়াহাবি হলোর সাহাবায়ে কেরামের মাঝে তারারও মহব্বত আছে সাহাবায়ে কেরামের, কিন্তু নজদি ওয়াহাবি হলে তারার সবচেয়ে বেশি মহব্বত আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু আনহু, তাই না? সাহাবি আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু আনহুর লগে মহব্বত হইলে একটা তারার খেলাফতর বাদে যেটা ওটা চালাইতে পারব। যারা সৌদি আরব তখন তারা আমি দিকে যাইলাম না, কিন্তু একটা প্রতিযোগিতা চলে, আমরা আরে একটা দুমা তুলিয়া যে প্রতিযোগিতাটা কিটা, প্রতিযোগিতাটা চলে যে যে যেটা নাই, মনে করুক হযরত সাহেব কবিলা বলছে তাহলে খলিফা আসেন, আরেক শয়তানে ইয়া শুরু করলো যে তাহলে খলিফারে এমন বড় হরি দেখানি যাইন, বড় ফির সাহেব তাই নতা তাই নতা। তার উদ্দেশ্যটা হইল যে এন গেছ থেকে মানুষ হরি দেখবা, কথা বুঝি না? ঠিক এই কথাটা আমি দুনিয়ার মাঝে নির্ভরযোগ্য হাদিসের ব্যাখ্যার কিতাব থেকে হইতাম পারবো। আপনারা খুব কাছে যে দুনিয়ার মাঝে যত বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব আছে, এর মাঝে সবচেয়ে উচ্চস্তরের একটা বুখারী শরীফ ব্যাখ্যার কিতাব হোকা ফতুল বারি না, ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব হইল ফতুল বারি। আর শয়তান মানুষের কাছে বুদ্ধি থাকে, কিতা করে একজন যদি ডাউন করতে চায় এক হুজুর দিয়ে, তো কইব তান তো কিতান ছাত্র খুইয়া 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 পর্যন্ত তানে এহানত ফেলাই দিব, ফেলাইব না ফেলাইতো না বুঝে না? এই প্রতিযোগিতাটা শুরু হয়েছে যে আল্লাহর মর্জি এক সাহাবী তান যে ফজিলত রাসূলের পাকে বয়ান করছেন বস অতটুকু, কিন্তু তার চেয়ে বাড়াইতে 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 এটার উদ্দেশ্য কিতা? ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফতুল বারি কিতাব আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু আনহু জীবন ফজিলতর অধ্যায়ের শেষ দিকে আনছেন ইবনে জৌজির হাওলায়। এগুলো মানুষ চেষ্টাত লাগলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোন আইব ধরা যায় কিনা। সারা জীবন চেষ্টা করি আলী রাদিয়াল্লাহু আনহুর কোনো আইব ধরতে পারল না। আলী রাদিয়াল্লাহু আনহু এমন এক সাহাবী
যত সাহাবি আছেন সব সাহাবির মাঝে যান বেশি ফজিলত হাদিস হইল বেশি ফজিলত তো তানো যদিও যে আকীদা হইল সবচেয়ে বড় হইলা আবু বকর সিদ্দিক, তার বাদে ওমর ফারুক, তারপরে দুইজন। কিন্তু ফজিলতের হাদিস সবচেয়ে বেশি, এই কথা আমি কইলাম না, ফতুল বারি কিতাবও আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আইব যোগানিত লাগলো, কিন্তু কোনো সেকশনও গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু খিলা পারবো। যুদ্ধের ময়দানও গেলেও যে সবর আগে, যে জুহুদের ময়দানও আইলেও, দুনিয়া ত্যাগের ময়দানও আইলেও সবর আগে, রায় ফয়সালা দেওয়ার ময়দানও গেলেও রসুল পাকে ফরমায়েন আকদাহুম আলী, উমর ফারুকে ফরমায়েন লাউলা আলী লাহলাকা উমর। এই ফয়সালা যদি আলী উপস্থিত হইত না আমি আসলাম সর্বনাশ। কথা বুঝি না? আকদাহুম আলী, আলীর ফয়সালা সবচেয়ে সুন্দর। আলী রাদিয়াল্লাহু আনহু ছুটো করা যায় কিনা, এটা কৌশল তারা অবলম্বন করলো। যে কৌশলটা হইল যে বেশি করি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফজিলত বয়ান করবে, যাতে অটোমেটিক আলীরে তলে ফেলাইতে পারবে। ফতুল বাড়িতে আছে, এই চেষ্টা চলতে আছে। এর লাগে আলিমগর সতর্ক থাকবা, কারণ আমরা রিশতাদারি আল্লাহ নবীর আওলাদ হলোর লগে, বিশেষ করে ইমাম হাসান ইমামে হুসেইনের লগে কতটা রিশতাদারি। একটা হইল এরা রসুলে পাকর সাহাবি, সাহাবি কিনা লামজবি হলে এটা প্রশ্ন তুলল যে ইমাম হুসেন হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট আসলা, এরা সাহাবি নাই। আমরা কিতা করলাম, আমরা বুখারী শরীফ বার করিয়া দেখাইলাম সাহাবি হলোর লিস্ট পয়লা নম্বর নাম হইল এরার, হুক সুবহানাল্লাহ। কথা বুঝছো না? বুখারী মুসলিম যে কোনো হাদিসের কিতাব বার করলে সাহাবি হলোর লিস্টের নাম কই না সুবহানাল্লাহ। এটা গেল কি উড়িয়ে দুপুর ঠিকলো না, বুঝলি? তারা এরা ছোট করতে করি কইল বা এই যে এক সাহাবির বেটা, আর এই নত এক সাহাবির বেটা, বলে কিন্তু সাহাবির বেটা না, কিন্তু নিজে সাহাবি, এরা তো নিজে সাহাবি, তো সাহাবি এরাও সাহাবি, এই দুইজন সাহাবি। কথা বুঝি না? দুই নম্বর হইল আমরা ফিরা কি করি, তরিকতর জড় হইল এরা। আমি লিখে দিছি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি মকতুবাত শরীফ লেখছেন যে সারা দুনিয়ার ওলি হলর ওয়ালায়তির জড় হইলা আলী রাদিয়াল্লাহু আনহু, আর তার সঙ্গে আছেন মা ফাতেমা, হযরত ইমামে হাসান, ইমামে হুসেইন রাদিয়াল্লাহু আনহু। সাদরের ভিতরে আড়াইয়া কইছিল আউলা ইয়ালে বাইতি, এরা হইলা। এটা আমার বাপর কথা না, আমার কথা না, এটা হইল মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মকতুবাত শরীফের মধ্যে আছে। আমি তুলিয়া দিছি আমার বই, অনেক কিছু দিছি, কেউ করছে না। যারা ওয়াজ করে আমি শুনি, তারা যদি এদিকে একটা ভ্রুক্ষেপ করতো জি, কিন্তু আমার তার কোনো প্রয়োজন নেই। যারার দ্বারা তারা বিভ্রান্ত, যারা তারা বিভ্রান্ত করতো স্যার, আমরা আর আক্রমণ হেরারে করবো, আমরা হেরারে বুঝাইব, হেরার উপরে ছাড়িব। হেরা ঠান্ডা হয়ে গেলে কি লোক থেরাও ঠান্ডা হইব। কথা বুঝি না? এর লাগি আমরা বুঝা দরকার যে আমরা তরিকত শেখ ও সুয়ুখ, শেখ ও সুয়ুখ এর মাধ্যমে রুহানি ফয়েজ আমরা লাভ করছি। তরিকত আর শেখ এর লাগি শেখ মদনী সাহেব তান হকিকতে তসৌফ কিতাব লেখছেন যে অন্যান্য সিলসিলা সিদ্দিক আকবরের দিকেও একটা সিলসিলা আছে, কিন্তু প্রত্যেকটা সিলসিলার মাঝে একটা ইনকেতা আছে, মাঝখানো বিচ্ছিন্নতা আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর লোকের সিলসিলার যে ওইটার মাঝে কোনো বিচ্ছিন্নতা নাই। আলী রাদিয়াল্লাহু আনহু শেখ সুয়ুখ। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা লাগি উম্মতে মুহাম্মদী লাগি সম্পদ। আমরা মনে করি আর যে এটা কারবালা একটা ঘটনা, এটা মর্মান্তিক ঘটনা, তাহলে আমার হুয়ারে কেউ মারলে আমার দুঃখ লাগে না, বুঝইলা না? আপনার দুঃখ লাগাটা কি বড় জিনিস হইল যে আপনার ইমানের মরকজের উপরে হামলা করছে। এর লাগে আমার বড় ভালো লাগছে, প্রফেসর ডক্টর তাহির আল কাদির হিসেবে খুঁজলা যে এজিদ কি ফেরাউনিয়ত, সুন্দর লাগছে আমার কথাটা, একেবারে ঠিক।
ফেরাউনে চাইছিল মুসা আইতা না দুনিয়া, মুসা আইতা না, সব বনি ইসরাইল বাচ্চেন কাতল হলো, মুসা আইতে দিও না। আর এরা বুঝিয়ে হোক আর না বুঝিয়ে হোক যে ঘটনা ঘটছিল, রসুল পাকের সন্তান হল যদি পুরুষ মানুষ সব শহীদ করে দিত, তাহলে শরীফ আইছে হযরত মেহেদী আলাইহিস সালাম আইবা মা ফাতিমার আওলাদ থাকি, তো এরাও মেহেদী আলাইহিস সালাম আহ্বান করে দিছি। কথা বুঝি না? পারতো না। মুসা আল্লাযী রাব্বাহু জিবরিল কানা কাফিরা ও মুসা আল্লাযী রাব্বাহু ফিরাউন কানা মুরসালা। ও ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন। কথা এটা এটা তার লাগে সম্ভব হইত না, সেই ফেরাউনের লাগে সম্ভব হইত না। এটা ফেরাউনি খাম, ফেরাউনি খাম আল্লাহ কি খাস। এর লাগে আমরা আলিম হলে জানা উচিত যে ঘটনা কারবালার থেকে শুরু হয়েছে না, ঘটনা অনেক আগ থেকে শুরু হয়েছে, জঙ্গে জামাল থেকে শুরু হয়েছে, জঙ্গে সিফিনও শুরু হয়েছে। প্রত্যেকটা জিনিস এর পিছনে বিভিন্ন কারণ থাকে। কিন্তু আমি এদিকে আলোচনা করা যাই না, আমি দীর্ঘ আলোচনা করছি, আমার লেখার মাঝে আছে, আমি আলোচনা করছি। এটা সব নাটক গুরু হইল মারওয়ান, আল্লাহর মর্জি। হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা, এর সবচেয়ে বড় ঘটনা যেটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জাইন পাক ভারতর হাদিসর ফনর এক ইমাম খোঁজায় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আর দেওবন্দি হল যারাও কাবির সপ্তান ছাত্র, মুফতি শফি সাহেব জি, এদিকে বদর আলম মিরাটি সাহেব, ইসুফ বিন্দুরি সাহেব জি, সারা উইলাতান সাগরিদ হল আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব সম্পূর্ণ দায়ী করছেন মারওয়ান রে। কারণ ঘটনা হইল যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মিশরের গভর্নর ডে বরখাস্ত করিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বেটা হযরতে মোহাম্মদ ইবনে আবু বকর ডে তাই না কেন গভর্নর বানাইয়া দিছিলা। আর মিশরের মানুষ শান্তি হয়ে গেছে লাগি, কিন্তু মারওয়ানে একটা সিটি জাল সিটি লিখিয়া দিছে যে এরা সব রে যাওয়ার বাদে তুমি কাতল করিও। আপত্রকে সিটি ধরা পড়ি গেছে, কথা বুঝি না? সব ঘুরিয়ে আইসেন উসমান রাদিয়াল্লাহু আনহু, তো আমি করছি না, তো মারওয়ানে করছি, আমার দোস্তকে জাল করছে, আমার সব ঘটনা লাগাই দিছে। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফয়জুল বারি বুখারী শরীফের সরার মাঝে সম্পূর্ণ দায়ী করছেন মারওয়ান, দেখানো বিষয়টা লাগাইয়া দিছে, কথা বুঝি না? ইনো আওয়ার বাদে তারে আর বসে আনা গেল না। লম্বা ঘটনা আপনারা পড়লে পাইবা, আমি এদিকে যাইলাম না। আপনারা যারা আলোচনা করুন ইতিহাস পড়ুকা, কিন্তু একটা বিরাট ব্যাপার আছে। এখন দেখো গা আল্লাহর মর্জি, এক এক মানুষে তার মতবাদ প্রতিষ্ঠা করবার লাগি এক এক গুরুর চয়েস করিয়া নিছে। মতবাদ প্রতিষ্ঠা করল এক গুরে ইবনে তাইমিয়া তাইন একদিকে সালাফিয়গুলোর তো ইমাম তাইন, একদিকে কুফরি আকিদার জনক, আল্লাহর আরশের উপরে বইবার লাগি যাবতীয় চেষ্টা। কারণ আল্লাহ কইছেন আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া ফরমাইছেন ইয়ানি ইস্তিকরার ফরমায়া আল্লাহ বিজাতিহি মুস্তাকিরুন আলাল আরশে, ওটা জানা আকিদা। অথচ যারা হইলা সমস্ত পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, এরার কথা হইল যে ইস্তেওয়ার অর্থটা আমরা মালুম নাই, কিন্তু ইস্তেওয়া ঠিক আছে, কিন্তু এটা কারণ আল্লাহরে যদি আমরা আরশের উপরে বই, তা আরশ এটা আল্লাহ সৃষ্টির মাঝে সীমিত হয়ে গেলা। এটা লম্বা আলোচনা, এটা আমি কইলাম না, এটার ব্যাপারে দীর্ঘ আলোচনা দেওবন্দি হলে করুন। তারা একটা কিতাব, বড় একটা কিতাব লেখছেন ইমান আকিদা কইয়া, শুধু এই বিষয়ের উপরে লেখছেন তারা, কথা বুঝি না? এটা লইয়া তো বস মুবাসা হয়। এখন হইল সেই ইবনে তাইমিয়া এই যে আহলে বায়াত বিদ্বেষী, এই কথাটা আমি যদি হই আমার ইশার দিয়ে এটা দুঃখ টিকতো না। ইবনে তাইমিয়া আহলে বায়াত বিদ্বেষী যেটা আপনার পাক ভারতর উলামায়ে কেরামর মাথার তাজ হইলা শাহ আব্দুল আজিজ মদসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাইন ফতোয়া আজিজির মাঝে আনছেন যে ইবনে তাইমিয়ার কয়েকটা বিষয় হইল, এর মাঝে একটা হইল তাইন আহলে বায়াত বিদ্বেষী।
এর লাগি যেখানেও আহলে বাইতের ফজিলতের হাদিস আইছে এই হাদিস রে তিনি দুর্বল করবার লাগি চেষ্টা করছেন করতে করতে যে কইছিল না নিয়ে গিয়ে বলে বাবারে আতাহাতি হল লগে আর দারোগা লগে আতাহাতি নি কইতা না নি আগর জমানার যাইতে যাইতে যাইন যদি ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু আনহুর কেরামত সাবিত করছিলা যে আলী রাদিয়াল্লাহু আনহুর লাগি সূরজ ডুবে গেছিল আর রাসূলের পাকে দোয়া করছেন আলী রাদিয়াল্লাহু আনহুর লাগি সূরজটা আবার উঠে গেছে এই হাদিসটা সহি নাই আর তাহাবি সহি কইলিছেন দেন হাদিস শাস্ত্রের মধ্যে দুর্বল কোয়ার বাদে এখন আর বইতে পারবানি হানফি হল কারণ হানফি হলর গেছে এর চেয়ে বড় মুহাদ্দিস কেউ নাই ইমাম তাহাবি থেকে কথা বুঝছো না আলোচনা করো না বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই হানফি নি ইমাম তাহাবি তাই ইমাম তাহাবির উপরে আমলা সালানির বাদে হানফি হল গড়িয়ে উঠিছেন যে এত কিতা লাগি করছে এত করছে আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত প্রমাণিত করিও হদিস রে তেন সহি হওয়ার কারণে তানে এবারে করে হদিস আসলেন যা হইয়া দিছেন যে একে একে হদিস রে সহি কইছেন এরা নাম ইমাম হল হইয়া বুঝছেন লম্বা আলোচনা এই বিদ্বেষী এই আহলে বায়াত বিদ্বেষী যে মানুষ এই মানুষে তাহানু ছাত্র আবি জামাদউদ্দিন ইবনে কাসির কিন্তু যথেষ্ট লেখছেন কিন্তু আখতা আখতা তুমি তান কোনো বক্তব্য থাকি বিভ্রান্ত হইতে পারো লগে লগে চিন্তা করিও যে তাই আবার ছাত্র হইলা ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে তাইমিয়া আহলে বায়াত বিদ্বেষী আমি আমার বই দিছি একটু দিও দেখি একটু গোড়া খাইয়া কিতা দেখি আসলে রে বাবু তোমার দিলাম উনি কিন্তু আমি আমার অবশ্য অকাদায় করছি আমি দীর্ঘ টাইম লম্বা বক্তব্য রাখছি এখানে আমরা সকল ব্যাপারে সকলের বাইতান্ত মতন নয় যেমন যে উলামা কেরামত বা সব ব্যাপারে আমরা হিতান্ত মতন নয় যদি কোনোটা আমরা লগে মিলে আমরা নিব মিলে না তাকি উসমানী সাহেব উলামা দেওবন্দের কাছে শেখুল ইসলাম কিন্তু দেন এজিদের ব্যাপারে খেনেও তো নমনীয় তেন ইবনে তাইমিয়ার তেন ইমাম হই এদিকে আমি দেখি না তোমরা ছাত্র মানুষ বুঝাই তুই বহুত সময় লাগবো বুঝলি যারাও ইবনে তাইমিয়ার আশিক তাও আহলে বায়াতরে ছোট করি দেখে আহলে বায়াতের ব্যাপারে ছোট করি দেখে এখন আমরা জানলা লইয়া বাড়াইছি আদালতে সাহাবা নাকি দা এখন এজিদে আক্রমণ করছিল মদিনা শরীফ কতজন সাহাবি শহীদ হয়েছিল 360 জন সাহাবি এরা অন্যায়ভাবে এরা কোনো বিদ্রোহ করছেনি কথা কোনো কিতাবও নাই এই কথা হইল এরা হক এখানে দেওবন্দি কিতাবও আছে এরা হক দাবি লইয়া খাড়া হয়েছিল কারণ এরা সিরিয়াত গেছিলা এজিদের অবস্থা দেখিয়া আইয়া দুইজন জলিল কদর সাহাবি এরা আইয়া বক্তব্য দিয়েছেন যে এর বয়স যদি আমরা না চড়ি তাহলে আল্লাহ আসমান থেকে গজুনা কথা বুঝি না বস সাহাবি হলে প্রাণপণ যুদ্ধ করছেন 360 জন সাহাবি যুদ্ধ করে শহীদ হয়েছে যদি এক এজিদিরে তোমরা বাঁচাইতে চাও বা এজিদিয়তরে বাঁচাইতে চাও 360 জন সাহাবিরে বিদ্রোহী হইয়া কবিরা গুনাহগার বানাই লিবা হোক নাউজুবিল্লাহ মিন যালিক মদিনা তৈয়বার হাজার হাজার মহিলা হলর ইজ্জত নষ্ট করে হয়েছে রসুলে পাকে বুখারী শরীফের riwayat করেছেন যে এই কাম করবো তার উপরে আল্লাহ লানত ফেরেশতার লানত সব উম্মতের লানত বুঝলেন না এখন আমি আপনারা একটা প্রশ্ন করি কেউ কোনো দলের মানুষ কিনা নিরপেক্ষ কোনো মানুষ হইতে পারে না জানোয়ার হইল নিরপেক্ষ মানুষ নিরপেক্ষ হইতে পারে না হকর পক্ষে থাকবো আল্লাহ না হকর পক্ষে বুঝেনি এখন প্রশ্ন হইল যে এজিদর এই কার্যকলাপে যারা লেখালেখলির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একটা তুচ্ছ বিষয় প্রমাণ করতো স্যার তারা তো এজিদর পক্ষের মানুষ কথাটা বুঝল এজিদর পক্ষের মানুষ তারা এখন খাখলাসে আমরা বাড়ি এক বাড়িয়ে খাখলাস মারলে 100 নাকি খাখলাসে আপনারা কিতা কই দিত এগুলো বাংলাতে কিতা কই দিয়ে খাখলাসে কিতাটা দেখি হলো ওইলো বাকতে পারবে খাখলাস আমরা জয়গুজি সাহেব আখতা ইয়াদ না দবলুকা
একটাই বলো করে টিকটিকি রায় এগুলো তাকে বাড়া সূর্য ভাই সেইয়া চোখ লাল হয়ে যায় ওলা যায়নি খাকলা বুখারী শরীফ আছে এক বাড়িয়ে মারলে কথা বুঝি না 100 নাকি 2 বাড়িয়ে মারলে 50 যত মারবা খালি আধা কমবো বুখারী শরীফ হাদিস খেনে দুষ্কৃতা করছে ও কথা আছে হাদিস শরীফ যে তার জাতর ওতায় ইব্রাহিম আলাইহিস সালামের আগ্নি থু দিছে বুঝি না কথা এখন কিয়ামত পর্যন্ত যারা এটার সমর্থন করিয়া যায় দিল দিয়ে সমর্থন করি 700 বছর যে আকীদার কিতাব পড়া হয়েছে সেই কিতাব লেখছেন যারা এটারে সমর্থন করিয়া যায় তারাও সেই লানতের মুস্তাহিক খেনে বলে এখন আমরা অত খেপিতাম খেনে রসুলে পাকলামে তো আল্লাহ একটা উদ্দেশ্যে পাঠাইছিলাম এমনি আইছিলাম নবী হল এমনি আইসেননি তৌহিদের দাওয়াত দিতা রিসালত পৌঁছাইতা মানুষের জাহির বাতিন রে ইসলাহ করিতা এই বাতিনি ইসলাহ হইতে কিতা ফিরাকির মাটো আইছি ফিরাকি কিতা 3টা প্রশ্ন রসুলে পাকলাম রে জিবরিলে খুঁজলা মাল ইমান মাল ইসলাম মাল ইহসান ইহসান খুঁজলা কিতা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক অর্থাৎ যে ইবাদতটা পদ্ধতি ঠিক হইব কিন্তু ইবাদতটা দিলের লগে মিলাই লইব যে সময় কইমু রব্বানা জালামনা এই সময় দিলের মাঝে শর্মিন্দগি থাকতে হইব যে সময় কইমু ইয়াকা না'বুদু এটা আমার দিলের লগে মিল থাকতে হইব দিলের লগে কম মিল বেশ মিলের একটা মিসাল আমি দিই গৌসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি তান বেটারে কইলা বাবা ওয়াজ করো তাই ওয়াজ করলা বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ দিকে আইলা বয়ানও লাগলা কোন কিতাব থেকে কইয়ার আখবারুল আখিয়ার আব্দুল আহমদ সিদ্দিকী সাহেব কিতাব থেকে বহুত ওয়াজ করলা কিন্তু বড়পীর সাহেব ওর তাসির হইল না বড়পীর সাহেব এই ছোট্ট একটা ঘটনা কইলা কিছু দুধের আসলাম খাইবার লাগে বিলাই খাই দিচ্ছি হয়তো তার ইচ্ছা আসিল আমার তকদিরও নাই কিন্তু বড়পীর সাহেব ছোট্ট কথা খাওয়ার বাদে মানুষ বেহুশ হওয়া শুরু হইল হাল তারি হইল তান বেটায় যে গেলা যে আব্বা আমিও তো ওয়াজ করলাম আমি তাসির তো হইল না আপনি ওয়াজ করলা একটা কথার লগে তো তাসির হইল তুমি যে জবাব দিছিলা সোনার অক্ষর দিলে কি রাখা দরকার বলে বাবা এখনো তোমার ইলিম তোমার কলব গিয়ে হচ্ছে না ইলিম তোমার কলব গিয়ে হচ্ছে না মানুষের এই তাকওয়া দিলর তাকওয়া লাগিয়েছিলা সেই তাকওয়ারে দ্বারা বুক বিলাসের মাধ্যমে রসুল পাকের এই খেদমতরে যারা নষ্ট করলো তারা কত বড় মুজরিম দ্বারা কত বড় মুজরিম হ্যালো এখন তো কত বড় মুজরিম যারা এটা করলো এখন বনি উমাইয়ার ইতিহাস ফরকার এই জিনিসটা বুঝতে হইলে দেখতে হইব কিতা আছে কিন্তু কিতা আছে আমরা ভাইতাম কিলা উমর ইবনে আব্দুল আজিজ আইলা এই সংস্কার শুরু করলা তেন ফয়লা খলিফা আর দেখা গেল যে সুলাইমান ইবনে আব্দুল মালিকে তান এই মর মারিয়া আর তানে খলিফা বানাইয়া গেছেন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খাড়ইয়া কইলা বড়খান দিলা আর কইলা আমারে আপনারা ইচ্ছার বিরুদ্ধে খলিফা বানানো হয়েছে আপনারা জিকানি হয়েছে না আমি এটা ইস্তেফা দিলাম আপনারা একজন মানবকা দুনিয়ার ইতিহাস দেখো সবে উঠিয়া হইলা আপনি আমরা আমিরুল মুমিনিন হইয়া একলগে ভোট দিয়ে মানি দেখো সুবহান তান লাগি রাজকীয় গুলা আনা হইল তেন কইলে এটা সরাই না আমার খচ্চর দেখো ওটা আনো আমি ওটা ছড়িয়ে দেব গেল গেলা ইয়াতে না আগ থেকে রাজপুত্র তার বহুত সামান আছে সব হইলা বৈতুল মালও নিয়ে দেও কারণ বিবিরও হইলা তোমার যেওলা হাতও দিলাও বড়খান দিলা কারণ গোলামে হইলা যে আমিরুল মুমিনিন আজকে তো আমি হাসি খুশি করবার দিন ফুর্তি করবার দিন বলে না আমি এমন একটা দায়িত্ব লইছি যদি একটা মানুষ আমার কারণে দুঃখ পায়
আল্লাহর আদালত আমি জব্দ হলাম। সেই উসওয়ারে যারা নষ্ট করছে তার নাম বনি উমাইয়া, তার নাম বনি মারওয়ান। সুতরাং আমরা কোনো জিনিস দিয়া এখন উমর ইবনে আব্দুল আজিজ কিতা সংস্কার করলা, এটা করলা খুতবার মাঝে এটা খাম হইতো, আলী রাদিয়াল্লাহু আনহু গালাগালি হইতো, আলী রাদিয়াল্লাহু আনহু গালিগালাজ করে হইতো, তাই এটা বন্ধ করলা করিয়া কইলা খুতবার মাঝে পড়ো হইব ওই জায়গাত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাউ ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এইভাবে সংস্কার করলা, যে সংস্কারের একটা চার্ট দেওবন্দি দ্বারার এক ঐতিহাসিক ইসমাইল রেহান দেন অনেক সময় কিছু গালতিও করছে, কিন্তু দেন এটা দীর্ঘ চার্ট দিছে যে কি কি সংস্কার করবে। সেই সংস্কারটাও তো সাক্ষী এর আগের অবস্থার সাক্ষী, সাক্ষী নি না? সেই সংস্কার উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া ছাড়া কিচ্ছু হয় না, এটা দোয়ার ফসল। কারণ তার দাদিরে বড় খায়েশ করি সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু শাদী দিয়া নিছিলা, ইয়াদ আছে? রাইতবার হইছেন, আল্লাহ আমার তৌফিক দিতে, আমি বড় দুর্বল। এক মহিলার গরুর খান্দাত গিয়া মায়ের হুড়িয়ে মাতিরা যে মায়ের হুড়িয়ে হইরা যে রাত থুয়াই দিব দুধ পানি ফুলাই দেব, মায়ের কইতরা বলে না, মায়ের কইতরা ফুলাই দিব, ফুলিয়ে কইতরা আম্মা আমরা ফুলাইতাম নাই, রেখে নেই বলে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু না করছেন। বলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আইসেনি? বলে উমর না আইলে তো আল্লাহ নছেন, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা খান্দিয়া মাটিত বই গেছে। গোলাম আসলম রে কইন এই গোটটা পরিচয় করে রাখ, আমি এই মেয়েটা যদি বিয়াতি না হয় মেয়েটারে আমার ছেলের সঙ্গে নিব। উমর ইবনে আব্দুল আজিজ এই মেয়ের শাদী দিয়ে নিলা, এই মেয়ের নাতি ইলা হযরতে উমর ইবনে আব্দুল আজিজ, যদিও মারওয়ানের নাতি উমর ইবনে আব্দুল আজিজ ইবনে মারওয়ান। আর উমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে ভবিষ্যৎবাণী হইল যে তাই ইনসাফ দিয়ে দুনিয়ারে বলবা। সেই উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মাঝে তাসাউফ আছে। আমরা পীড়া কি করি, পীড়া কি যেন আজকাল আজকাল এটা গদি বানাইলে বেশ মানুষের সম্মান করলে আমরা মনে করি এটা কোনো ব্যাপার নয়। দেখানো হয়তো আমি কোনো তারিফ করি না, আমরা বড় সাহেবে হযরত সাহেবুল্লাহ রুফাতুল বাদে তার গতি বদলাই দিছে, বদলাই দিছে। তার সবচেয়ে আরাম হইল সহায় মানুষের খান্দাত বইলে আল্লাহর বন্দায় বড় শান্তি পায়, তার জীবনের শান্তি। এখানে এই তাসাউফ উঠে গেল, প্রত্যেক সাহাবীর মাঝে তাসাউফ আছে, কিন্তু একটা ব্যতিক্রম ধরলো, আমরা এটা বুঝবার বিষয়। যার কারণে এই দুনিয়ার বিজ্ঞ মানুষ সব ক্ষুব্ধ বনি উমাইয়ার উপরে, ক্ষুব্ধ। এরা শেষ পর্যন্ত আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খানদানের লোকে তার যে দুশ্মনী হইল, হাসিমি এগুলোর লোকে যে দুশ্মনী হইল, সেই দুশ্মনীর শেষটা হইল সাইয়েদনা ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু শহীদ করা। আমি তোমার তাদের যে কথাটা কইতাম চাইলাম যে সাইয়েদনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদত কোনো তুচ্ছ জিনিস নাই। আজকাল সলাফি হল তারা রবির বাজার তারা লিফলেট পাঠিয়েছে, এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নাই, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা চেতনা। ভারতবর্ষর মুকুটহীন সম্রাট হযরতে খাজা নিজাম মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, মঈনুদ্দিন চিশতি সাহেবকে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, পীর ও মুর্শিদ ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি, তান পীর ও মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তান পীর ও মুর্শিদ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি।
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কারবালার ঘটনার মূল্যায়ন করতে গিয়া কইন যে শাহ হুসেন বাদশাহ হুসেন दीन हुसैन दिन पाना हुसैन सरदार नाराज दस्त दस्ते अजीर हका के बिना ला इलाहा इल्लल्लाह हुसैन इमाम हुसैन बादशाह असला दुनिया तो कोनो बादशाही खुल्ला ना दुनियार बादशाही तो कोनो बादशाही ना এটা তো কাফিরেও করে দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী রাসূল পাক আনিয়া দিছেন আল হাসানু ওয়াল হুসাইনু সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ বেহেশতি কোনো মানুষ বুড়া নাই ইন্না আনশানাহুম ইনশা সব জওয়ান বেহেশতি হলো সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতি পুরুষ সর্দার আর কি চাই রইছে শাহাদাত এর জন্য শাহাদাত প্রয়োজন সাইয়েদনা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে তন বেটারে কুরবানি করবার লাগি লইয়া গেছেন এটা এমন এক ইতিহাস হইছে কিয়ামত পর্যন্ত শায়ারে ইসলাম কুরবানি শায়ারে ইসলাম নবীর আমরা নবীর মর্যাদা আমরা কই যে সর্বক্ষেত্রে সর্বদিক দিয়া সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট তার কোনো মিসাল নেই আল্লাহর মর্জি এই সেকশন আল্লাহর মর্জি যে নবী মোহাম্মদ তোমার আগে জানাই দিই যে তোমার বাচ্চা কুরবানি হইবা লগে ইয়া তানো औलाद কুরবানি হইবা একদিন জিবরিল আমিনে দেখলা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু রে দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আদর করলা কই ইয়া রাসূলুল্লাহ আপনি এনে অত আদর করুন আপনার বেটা তো তুফ নামক জায়গা শহীদ হইবা কইয়া কারবালা থাকি কারবালার নাম হলো তুফ কারবালা থাকি মাটি আনি আলো নবী দিন রসুলের বাক দেখে বড় শকুর বানি ফেলাইলা সবর হল্লা জি রসুলের বাকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন যে উম্মে সালমা তুমি এই মাটিটা আমানত রাখো ইজা রাআইতে قد تحولت هذه তুরবাতা দামান ফালামিয়ান্না হুসেন কদ কুতিল যখন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে বুঝিও আমার বেটা হুসেন শহীদ হয়ে গেছে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এই মাটিটা আমানত রাখলা কারবালার দিন পর্যন্ত জিন্দা আসলা তিরমিজি শরীফের রিওয়ায়াত কারবালা যে সময় ঘটিছে ঠিক এই সময় দেন খাবে দেখছেন রাসূলের পাকের দাড়ি মুবারক দোলায় বলি চুল মুবারক দুলায় মলির হলিয়া রাসূলুল্লাহ আপনারই অবস্থা কেন আমি কারবালার মাঠ থেকে এইরাম আমার বাচ্চা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে দেখুন রাসূলের পাক এক পিয়ালার মাঝে এক পাত্রের মাঝে খুন জমাইরা কই ইয়া রাসূলুল্লাহ আপনি এই খুন দিকে তা করতে আমি আমার বাচ্চাদের খুন আমি তালাশ করিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থাকিয়া জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ থাকিয়া ইব্রাহিমী পরীক্ষা দিরা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিরা তখন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা দিরা এরা এত ব্যথা দিল রাসূলের পাক সামনে যার কারণে বিজ্ঞ মানুষ লেখন কাতলে হুসেন असल में मुर्गे अजीज था इस्लाम जिंदा होता है हर करबला के बाद सैयदना इमाम हुसैन रदियल्लाहु अन्हु शहादत मौज एक शहादत ना है तन जिंदगी लाभ करছেন वला तकुलु लिमन युक्तलु फी सबीलिल्लाहि अमवात बल अहयाउन वलाकिन ला तशउरुन यजीदर मृत्यु হইছে यजीদিয়তর মৃত্যু হইছে কিয়ামত পর্যন্ত সেই খাসলত নিন্দিত হইছে এবং যার ভিতরে রায় বরাবর ঈমান আছে তার ভিতরে ব্যথা আছে এটা লাগে কিতা করা লাগে ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই জখম একটা জখম তরিকতপন্থী বরং শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাব লেখছেন
যে আহলে বায়তের मोहब्बत सुन्नतर प्रासंगिक विषय नहीं, लवाजिमात सुन्नत में से नहीं बल्कि ये फ़राइज़ ईमान में से है। ईमान और आवश्यक अंग हইল আহলে বায়তের मोहब्बत হোক। এই কারণে আমরা নতুন কোনো আবিষ্কার করছি না। শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাব লেখছেন, আমি বৎসর 2টা মাহফিল করি, একটা মিলাদুন নবী আর একটা করি আশুরার 2 দিন, একদিন আগে বা 2 দিন বাদে আমি করি যে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করি, যেখানে শুহাদায়ে কারবালার ফজাইল বয়ান হয়, এরা লগে যে জুলুম করা হয়েছে এটা বয়ান করা হয়, এরার সম্পর্কে বিভিন্ন কবিতা রচনা করা হয়েছে পাঠ করা হয়, সালাত ও সালাম হয়, সিন্নি করা হয়, এতটুকু আমি করি। দেখা যায় শাহ সাহেব রহমতুল্লাহ করছে যে সময় কিছু দেওবন্দি আলিম হলে মহফিল করারে বেদাত খোয়ার শিয়া হলোর খাম কর সাহস করলা, তখন শাহ সাহেব রহমতুল্লাহ আলীর ফতোয়া আমি তুলিয়ে দিছি। আমার এই ছোট্ট বইটার নেটও আছে যে আহলে বায়ত তরিকতপন্থীদের শেখ ও শুয়ুখ এই কিতাব ওই ফতোয়া আছে, আমি ফার্সি কিতাব থেকে তুলিয়ে দিছি। কিতাব সংগ্রহ করতে হয়। শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির শাহ আব্দুল আজিজ সাহেব খেয়ে দেওবন্দর দিকে গেলে দেওবন্দর সারা ইলিম আইসে থাকি, কাসিম নানতুই সাহেব দাদা উস্তাদ, শাহ আব্দুল গনি সাহেবের উস্তাদ, এদিকে আমরারও এই ব্যক্তি যান শিয়াহলোর বিরুদ্ধে অপবাদর জবাবে সবচেয়ে জোরালো কলম যান দর্শন, তার নাম হইল শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী। তাই কারবালার স্মরণে আমরা না করলে কি তুইব, জায়গা খালি থাকতো না, শিয়া হলে চাকু মারব, ডং করব, আমরা দেখব জি, আর আমরা কইম আমরা এরার পক্ষে নাই, তে আমরা পক্ষে নাই কিলা, আমরা এরার পক্ষে আমরা এরার পক্ষে নাই ঠিকই, আমরা আর একটা নিজস্ব পদ্ধতি আছে যেটা সুন্নত সম্মত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির দেওয়া পদ্ধতিতে আমরা আলোচনা করবো। সুবহানাল্লাহ, এই আলোচনা আমরা করব। আমি বেশি সময় আলোচনা করবো, আমি যে সময় এটা লিয়া কিছু পড়াশোনা শুরু করলাম, তখন আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। দেখা যায় উকিলের অভাব নাই, এজিদের উকিলের কোনো অভাব নাই, কথা বুঝি না। ভাষ্য ইদরিত এজিদুল ফজিলত একটা বড় কিতাব লেখা হয়েছে, আল্লামা ইবনে জৌজিয়ে জবাব দিছেন যে কিতাবটা অনুবাদ হয়েছে তরুণ লেখক বহুত বড় স্কলার শশীনাথ সাবর নাতি ইতা সাব নাই সালে আবু সালে সাবর নাতি আবদুল্লাহ জুবের অনুবাদ করছেন, ঢাকা ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর আবদুল্লাহ জুবের অনুবাদ করছেন। এটা বড় দায়িত্ব আদায় করছেন, যে বইটার অনুবাদ তেল করছেন, সংগ্রহ করি ফুড়ি, এটা বইয়ের অনুবাদ আছে যে এজিদের ফজিলত বয়ান করছে। ঠিক অনুরূপভাবে একটা সতর্ক থাকতে হইব। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের সাহাবী, রাসূল পাকের হলেন ইজ্জত, যদিও মুআল্লাফাতুল কুলুব মানে শেষ দিকের সাহাবী, কিন্তু আমরা যদি এই টেকনিকও পড়ি যাই যে গুরু ফজিলত বয়ান করতে 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 আলী রাদিয়াল্লাহু আনহু টক্কর লাগাই দিই, আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতরে ওকে জহরি ফেলাই দিব, ফেলাইব না, না খুব সতর্ক থাকতে হইব। এর কারণে আমরা আহলে বায়তের মহব্বত ওই আহলে বায়ত হইতে কতক্ষণ ধরে ওটাও আমরা বোঝা দরকার। আহলে বায়তের এই মহব্বত ইমাম আইম্মা হলোর গেছে। আমার এখানেও ওয়াজ করছেন আগে একজনে, উল্লাহ আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ওলা নাই ও আয়াত দিয়ে করছেন। এই আয়াত দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবে এজিদের কাফির ফতোয়া দিয়েছেন।
যেটা আমি তুলিয়ে দিছি আমার বই, আমি আর এটা দলিল দিতাম না, আমার বইতে আছে, দলিল সহ আছে, অস্বীকার করলে। কিন্তু এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্বাসী খলিফায় তানরে বেত্রাঘাত করছে, বেহুশ হয়েছে। শিফা কিতাবও আছে, ওই আমার সে বেত্রাঘাত করছে, আমি মনে করছি মারা যাইব। যেবারও বেতটা উঠাইছে আমার হুশ হয়েছে, আমি লগে লগে তারা মাফ করে দিয়েছি। কারণ না হে রসুলে পাকের লগে তার একটা সম্পর্ক আছে। যদি কিয়ামতের দিন আল্লাহ নবী জিকাইলেন তোমার কারণে গোটা দুজক গেছি, এই ছিল আচরণ ইমাম আইম্মাগুলোর আহলে বায়তের সাথে, এই আচরণ। যার কারণে আমরা সতর্ক থাকতে হইব। নজদি ওয়াহাবিগুলোর চক্রান্ত বহুত আগ থেকে চলতে আছে, যে এরা আপনার এর মাঝে তারা সবচেয়ে বড় ইমাম হইলা ইবনে তাইমিয়া। যার কারণে আমরা খুব সতর্ক থাকতে হইব যে আমরা এখন যে আকিদা ইমান এগুলার দর্শ আমরা জলসা জুলুস সরিয়ে দিতে হইব। আমরা মাদ্রাসাগুলো নিরাপদ নয়, 2 দিন বাদে মাদ্রাসা যা ইচ্ছা তা হামাইতে পারি, আছে না? নি আওয়ামী লীগের বিরোধ হামাইতে হামাইতে ইন্দুর কথা হামাইছে না নি? এখন হামাইতে হামাইতে আমাইব আইয়া লামজবি গায়র মুকাল্লিদ এরার কথা আমাইব। আমরা ই ব্যাপারে ভালো করি আমরা জানতাম হইব, আমরা জানা আমরা লাগি জরুরত, একান্ত জরুরত উলামায়ে কেরামে আমরা আরো পড়াশোনা করা দরকার। আমি আপনারা যে কথাটা কইছি যে আহলে বাইতের মহব্বত, পীরের মহব্বত নিয়ে কথা আছে, ফানা ফিল্লাহ, ফানা ফির রসুল, ফানা ফির শেখ। নিজের মুর্শিদর মহব্বত কেনে বলে রুহানি ফয়েজ আইতে হইলে মহব্বত আর ইজমত দিল থাকতে হইব। আর যদি এটা না থাকে তো এটা আইতো নাই। কথা বুঝিনি যে এই আহলে বায়তের ফয়েজ আমরা আইতে হইলে, রসুল পাকের ফয়েজ আইতে হইলে এরার মহব্বত ইজ্জত ইজমত আমরা দিল থাকতে হইব। যার কারণে আমরা সৈয়দ মুর্শিদ বেরেলি রহমতুল্লাহ আলাইহি বিরুদ্ধে যখন কথাবার্তা শুরু হইল, আমরা তরিকতপন্থী যারা সৈয়দ রহমতুল্লাহ আলাইহির সিলসিলার অন্তর্ভুক্ত সারা গর্জিয়া উঠলাম, এখানে উঠলাম। এরা যদি সৈয়দ আহমদ সাহাবর ভিতর থেকে মানুষের বাপ সরাইলায় আমরা তরিকতর সম্পর্ক কি তৈব শেষ হয়ে যাবে। তখন আমরা ইটোর জব পাথর দিয়ে দিলাম, কথা বুঝি না? তখন আমরা পড়াশোনা করাতে লাগলাম। দেখা গেল যে সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহি এমন বুজুর্গ যে পাক ভারত বড় কম তরিকতপন্থী আছেন, শেষ পর্যন্ত গিয়ে মাথা টান হয়েছেন গিয়ে সৈয়দ আহমদ সৈয়দ বেরেলি রহমতুল্লাহ আলাইহি। আমি আর এদিকে যাইলাম না, আবেগী কোথাও পথ যাইলাম না। কয়েকবার দুরূদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনারা একটা প্রশ্ন করি, উহুদের যুদ্ধ দু জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার মোবারক জখমি হয়েছে, শরীর ক্ষত বিক্ষত হয়েছে, এক উপশব্দ তো হয়েছিল না, দুঃখ প্রকাশ করছিল। রসুলে পাক ইসলাম যে কাফির হলে বিভিন্নভাবে পরীক্ষা করছে, মানসিকভাবে ভাঙতে পারছে না। তাইফ তশরিফ নিছেন, তারা পাথর মারছে। রসুলে পাকে ফরমাইছেন যে আল্লাহ তুমি খুশ থাকলে আমার আর কোনো লাস্তু বালি, আমার কোনো পরোয়া নাই, তুমি যদি আল্লাহ আমার উপরে খুশি থাকো। কিন্তু কাফির হলে যখন রসুলে পাকের খলিজাত আদ দিছে, অর্থাৎ তার মেয়ে হজরতে জায়নাব রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে বড়
জয়নাব রাদিয়াল্লাহু আনহা মক্কা শরীফ থেকে যে সময় আওয়ার পথে কাফিরের রাস্তাতে আক্রমণ করছে, ঘোড়ার পিঠ থেকে ফেলাইছে, উটোর পিঠ থেকে ফেলাইছে, জখমি করছে, গর্ভপাত হয়েছে। পরবর্তীতে হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফ আইছেন। রাসূল পাকে দেখিয়া কইন, আমার মেয়ে, আমার কারণে আমার বাচ্চাটারে কষ্ট দেওয়া হয়েছে। ও আমার সাহাবী হল, যদি এরারে দরতায় ভারতে এরা আগুন দিয়ে জ্বালাই দিও। বুখারী শরীফ আছে। এর বাদে আবার রাসূল পাক দেন ইজতিহাদ করছেন, বদলাই দিছেন যে এরারে দরতায় ভারতে কাতল করিলি। ঠিক বুখারী শরীফ আছে। আমার খাওয়ার উদ্দেশ্য হইল যে রাসূল পাক এমন জখমি হইলা যে যায় হযরতে জয়নবের হামলা চালাইছে। আর এই হামলাটা চালানিও কাফিরগুলোর একটা পরিকল্পিত হামলা। কারণ তারা একটা পরামর্শ করছিল যে মুহাম্মদের দিল ভাঙ্গিতে হইলে তান ফুড়িন তরবে হাত দিতে হইব। তোমরা যার করো যে ফুড়ি বিয়া দিছেন তালাক দেও। আবু জেহেলের ভয় তালাক দিল। এই রাসূল পাকের কাছে ইয়া তানে অসম্মানজনক কথা কইল। রাসূল পাকে বদুয়া দিলা, তারে বাগে খাইল। আবুল আস ইবনে রবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনভূত, আর হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরতে উম্মে কুলসুমের স্বামী সাদি হয়েছিল আবু জেহেলের ছেলে লোকে, যে তালাক দিলাইল। কিন্তু আবুল আস ইবনে রবি তালাক দিলা না, বদরের যুদ্ধত বন্দী হইয়া আইলা। আর তার স্বামীরে ছুটাইবার লাগি গোলার আটটা বাটাইলা। আল্লাহ নবী গোলার আট দিকে বড় খান্দিলা। স্মরণ হয়ে গেছে যে খাদিজা এই হাতটা দিসলা বিয়ার সময়, আজকে খাদিজা নাই। কইলাম আমার সাহাবী কলিটা ফিরাই দেব। এই হাতটা ফিরাই দেওয়া যায় না? সাহাবায়ে কেরামে বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা এই হাতটা ফিরাই দিব, ঠান্ডা শাড়িও দিব। কই না, আমিলা আমার ছাড়তাম না, আমার মেয়েরে আমার হাতে ও আবার হতে। আগে কাবির হলো এস্টিমেট করছিল মোহাম্মদের হামলা করতে গেলে আওলাদের হামলা করো। রাসূল পাকে ফরমান, তোমরা আমার আওলাদের মাঝে তালাশ করিও। এরারে মহব্বত হলে আমারে মহব্বত হল। এই কম বক্ত ফেরাউনের হামলা ধারা হয় এজিদে তো এনে মারছে না। হাসিনার তো বড় কেস খেলি, হাসিনা তো গুলি করছে না, করছে কোন সরকারে কেউ গুলি করছে, কোন প্রেসিডেন্টে কেউ গুলি করছে? কি ট্রাম্প তো বাঁচিয়ে দিব। ট্রাম্পে আইয়া হামলা করলো, বেলা অস্ত্র দিল, বাদে নিজেই হামলা করলো, করিয়া কইল বলে আমি তাত নাই, তা হরতে মার করছে। তো বড় বেঈমান আছে নাই নি? আর আমরা ওয়াহাবি হলে দাওয়াত দিয়ে নিয়া তারে যতখান দিবার দিলা, যতখান কতখান দিয়েছেন, বাকি এখান তো কইতাম পারতাম না। কিন্তু আমরা যেখান আউট হয়েছে বুঝতেও দিয়েছেন। আর আল্লাহ নবীরও জাত গিয়া জেলা সম্মান করেন, তারে নস্তা দিয়া বারুই আইতে সময় ওলা সম্মান করিয়া বারুই আইছে। কত সম্মানী মানুষে, কত মুসলমান মারছে তো সবার তারারি দি, কিন্তু তারে তো দিয়া খুশ করতে পারবান। আল্লাহ কইন, ও মুনাফিক হল, তোমরা ইহুদিরে খুশ করতে পারতে নাই। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ, আল্লাহ কইন কোন মুসলমানও খুশ করতে পারতে না, কোন নবীও খুশ করতে পারতে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তারা ধর্মত না গেলে তারা খুশি হইত না। কথাটা বুঝি না? এই ওয়াহাবিয়তের দ্বারা যে ক্ষতি হইতে আছে, ওয়াহাবিয়তের দ্বারা যে ক্ষতি হইতে আছে, এরার মহব্বত ছুটি গেছে রাসূল পাকের লোকে। তারার সবচেয়ে বড় নেতা যান, তার সবচেয়ে বড় খেদমত হইল রাসূল পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যাইজ, রাসূল পাকের কাছে শাফাআত চাওয়া না যাইজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি সাধারণ মানুষ, রাসূল পাকলাম মোর জিন্দেগি অন্যান্য মানুষ কবর দিলা আসুনলা, যাই হোক এটা বহুত লম্বা, আমরা তো
ওয়াজর সিজন তা ওয়াজ করিও পয়সা করে রুজি করি এখন কইলে তোর শেষ হয়ে যাব আছে নাই বহুত কথা এই কথা বুঝি না এর লাগিয়ে এরা চিনতে হইব কোন দিক থেকে যে আলেবায়তে থার অর্থ কি মানুষের সরাইবার লাগি যে চেষ্টা চলতে আছে আর সমস্ত দুনিয়ার ওলি আল্লাহ হল বুজুর্গ হল আলেবায়তের আশিক আশিক না হইলে শাহ সাহাব এরা এখন আমরা কিছু চাওয়ার বানি ভারত উজালা হইল হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু সিলায় শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনফাসুল আরিফিন কিতাবও লেখছেন যে আমি দুরুস সমিন কিতাবের মধ্যে লেখছেন যে আমি একদিন খাবে দেখলাম ইমামে হাসান ইমামে হোসেন তো শিবাঞ্চল শাহ ওলিউল্লাহ সাহেব 250 বছর আগের মানুষ আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে গেছেন 61 হিজরিত নাকি দা কত আগে কইন হাসান হোসেন তো শিবাঞ্চল আনিয়া কইলা ওলিউল্লাহ তোমার একটা চাদর আর একটা তোমার একটা চাদর একটা কলম দিবার লাগিয়েছি এই চাদর আর কলম হইল আমার জদ্দে আমজদ মোহাম্মদুর রাসূলুল্লাহ কলম নিপটা ভাঙ্গা আমার ভাই হুসেনই ঠিক করে দিবা শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কইনি খাব দেখি আমি উঠলাম কইন আমার ফায়দা কিতে হইল কইন ফামিন ইয়াউমাইযিন ইনশারাহা সাদরি লিতাসনিফে উলুমি শরিয়া এই দিন থেকে শরীয়তের ইলমের আমার সিনা সমুদ্র বনি গেল সুবহানাল্লাহ এরা দেওয়ার বুঝতে আছে এজিদর দেওয়ার কিছু নেই এজিদ পন্থী হলোর দেওয়ার কিছু নেই এই দরজা বন্ধ কিন্তু এই সমস্ত অলি হলে কিয়ামত পর্যন্ত দিবার আছে উঠিয়া কয় শাহজালাল সাহেব ফানি করলোতে হিসিয়া দিলেন না বলে শাহজালাল সাহেব ফানি হিসিয়া দিবার লাগে এইসই না ইটা আমরাও ভারী মিছিল লাগাইল বানিতাম পারি আসা নাইনি ডাইল ভাত আমরাও আনতাম পারি না যেটা কেউ পারবে না অমানুষে মানুষ বানানি আল্লাহর মারিফতের খনি বানানি সেটা শাহজালাল সাহেব সুবহানাল্লাহ আল্লাহ আউলিয়া কেরামত মোহাব্বত আলে বয়তর মোহাব্বত আলে সুন্নাত ওয়াল জামাতুল ইমাম আইম্মাগুলোর মোহাব্বত আমরা দান করুক সব হোক আমিন আমি আর লম্বা করতাম না বরং আজকে আমি দোয়া করবো আর এর বাদে এটা মিলাদ শরীফ আরেকজনে পড়ি দিবা আমি একেবারে বেশি এলানি গেছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি এটা আর একটিও ইরাকি যেটা যে কথাটা কইলাম এরা হইলা ইমাম হাসান ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এরা হইলা পিরাকির মরকজ অর্থাৎ এরারে আল্লাহ নবী সাদ্দরের ভিতরে হারাইছেন আর আল্লাহ কইছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আলাল বাইত এরার ভিতরে গান কোনো ধরনের কোনো গান লেগে আর বাকি সাহাবায়ে কেরামর দিলে পাক করছেন রসুলে পাকর সহবত দিয়া আর এরারে রসুলে পাকর সহবত দিয়া করছেন আর অন্যদিকে রসুলে পাক ইসলামে খুশুসিভাবে সাদ্দরের ভিতরে হারাইয়া তান তওজ্জুহ এরারে দিয়েছেন সুবহানাল্লাহ। আমি আর একটা কথা কইতাম চাইলাম শিয়া হলে যদি কোনো অনুষ্ঠান করে যেমন তারা তাজিয়া করে নানান কিদা করে না এটা শরীক হই না জানে এটা আসলে প্রকৃতপক্ষে আপনার সামান্য বিবেককে ডাইলে দেখবা এটার লগে মহব্বতর কোনো সম্পর্ক নাই কথা বুঝি না এটার লগে মহব্বতর কোনো সম্পর্ক নাই মহব্বতটা মানুষের দিলের লগে থাকে এই মহব্বত আর মহব্বতে মানুষে এই যারা মহব্বত আস্তে আস্তে এটা কোনো খোয়া লাগে না তারা অনুসারী বানায় আমি আর পারলাম না বাচ্চাতে মিলাদ মিলাদ পড়বা আমি তো জিকির করলেই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा मुनादियम बैन यदैक या अल्लाह या अल्लाह या अल्लाह इलाही इजाल कल्वा अब्दी का अब्दी तकी बजर अल्लाह साथी का आयाती के या अल्लाह या अल्लाह इलाही भी अज़मती के व जलाली के वर्ज़ुक़नी बक्का इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु अल्लाह अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नामदून सल्ली अला रसूलिल करीम वलम्मा तम्मा मिन अमली शालन अला अशरिल अक़वाल मरविया नसबुन तासिबुल उला बेउलाहु क़ल्लदता नुजुमल जौज़ा हब्बज़ यक़दुस्सूदद व फ़ख़ारिन अंत फ़ील यतीमतुल अस्मा व अक्रिम बिही मिन नसबिन तारहुल्लाहु तआला मिन सिबाइल जाहिलिया व औरद ज़ैनुल इराक़ी फ़ी मौरिदिल अनी व रवा हफ़िज़हुल्लाहु तआला करमतल लिमुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम आबाउल अमजाद
شونا الاسم تركوا السبا ولم يسيبوا معروف من آدم إلى أبي وأمه سرات سرى نور النبوة في أسارير غلالهم البيع وبدر بدره في جبين عبد المطلب وابن عبد الله تر الله قبره الكريم شذي من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما تم من أمل شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد اجتاز بأقوال بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعنون سقما وشكوى ولما تم من أمل الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي النسدا حضرت ليلة مولدي آسية ومريم في نسوة من العزيرة القدسية وأخذ المخاط وولدته صلى الله عليه وسلم نورا يتلى لو سنا الوداع صلى الله عليه صلى الله محمد صلى الله يا نبي سلام عليك سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله وصلوات الله على حماد عدة حروف الصدور أحمد
हादी मुहम्मद साहिबुल वजहिल मुनीरी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ बेजाए रब मेरे दुरूद और सलाम मरगुज़ीदा नबी पर अपनी मुदाम हज़ारो दुरूद हज़ारो सलाम इन्निल तैयारिया सबा यौमन इला अर्दिल हरम बल्लिग़ सलामी रौदतन फ़ीहन नबीयुल मुहतरमी बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि अजमाइन अल्लाहुम्मा इन्नी अस्अलुका बिअन्नी अशहदु अन्नका अंतल्लाह ला इलाहा इल्ला अंतल्लाह रब्बना ज़लमना अल्लाह तमाम जिंदगी को खुशी शर्मिंदा या बिके जीरो तुम्हारा भी बड़ा औलाद दखलर खातिर अल्लाह उन्होंने माफ कर अल्लाह तुम्हारा भी बड़ा औलाद दखलर अक्सर मोहब्बत या अल्लाह अपना ज़ाहिरी बातिनी बीमार खल दूर करी दे बीमारी खलरे शिफायत करो बड़ो मेहरबानी करी बच्चा कच्चा दिस अल्लाह हमारे बच्चे इंदर दुनिया आखिरात लुई जाला करी दो हमरा खैरोरे औलाद दी शर्मिंदा करियो ना अल्लाह जो दिन आते रखो ईमान रखियो या अल्लाह तुम्हारे महबूब बंदा मोहब्बत हमरा दान करो अल्लाहुम्मा इन्नी अस्अलुका हुब्बका व हुब्ब मन युहिब्बुका व हुब्ब अमलिन युबल्लिगुनी इला हुब्बिक अल्लाहुम्मा जअलनी सबूरन वजअलनी शकूरा वजअलनी फी अयनी सगीरा व फी अयुनिन नासी कबीरा अल्लाह हमरार बच्चेन लिए भिक्षा चाइराम हमरार जार जन्य खाजत से पूरा करी दो बड़ा आशा करी हमरार बच्चेन विदेशर जमीन गेছেন अल्लाह ताआला रुजिर मजे बरकत देओ या अल्लाह ताआला रुजिर मजे बरकत देओ सुभान रब्बिका रब्बिल इज्जति या अतराफ और तमाम मुर्दगान को माफ कर दो खास करी अल्लाह हमरार माँ बाप रे माफ कर दो या अल्लाह हमरार बहुत रिश्तादार को सारा जीवन हमरार माया करছেন हमरार কোনো ক্ষমতা আছে নি এরা বদলা দিবা अल्लाह हमार औरड़ी बोचन नाई माँ बाप बोचन नाई जरा हमार सारा जीवन माया हमार बहुत आसाते जाए अल्लाह तुम्हार बंदा बंदी माफ कर दो या अल्लाह।